স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। আজ শেষ হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক। সাত সকালে পরিবারের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী শারমিলা রহমান ও নাতনি জাইমা রহমান সহ দলীয় নেতাকর্মীরা। সাধারণের জন্য উন্মুক্ত থাকায় আজও হাজার হাজার শোকগ্রস্ত সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান, যাদের অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিজিপি ক্যাম্পের ভেতরে নিজের অস্ত্রের গুলিতে সিপাহী মোহাম্মদ নাসিম উদ্দিন নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে ঘটনা ঘটে। 15 বিজিপি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পারিবারিক সমস্যা ছিল, এ কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত সিপাহী মোহাম্মদ নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। এ ব্যাপারে 15 বিজিপি লালমনিরহাট সুবেদার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ফুলবাড়ি থানায় শুক্রবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ি থানার ডিউটি অফিসার মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 11 রাউন্ড গুলিসহ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেরিবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শাকির আহমেদ সুমন ওরফে হকি সুমন ও গোলাম মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর 1-এর পাইকপাড়ায় র্যাব 4 সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 4-এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট থানায়। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে থাকা ইরানের চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এপির খবরে নিহতের সংখ্যা অন্তত 7 জন উল্লেখ করা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলার সময় অন্তত 3 বিক্ষোভকারী নিহত এবং 17 জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এছাড়া লোরদেগান, কুদাশত ও ইস্পাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হেনগাও দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস বলছে, কুদাশতে বিক্ষোভকারীদের হামলায় তাদের আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার দেশজুড়ে সাধারণ ছুটির ঘোষণা করে সরকার। তা সত্ত্বেও গতকাল মার্ভ দাস ও কেমানশা হামেদান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধরপাকড় অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে। এবার জানাবো খেলার সংবাদ। চলমান বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের সামনে নাকানিচুবানি খেল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। একের পর এক উইকেট পতনের কারণে দলীয় স্কোরটাও হলো না বড়। শেষ দিকে নাসির সাইউদ্দিনের জুটিতে কোনো মতে 100 ছাড়ালো ঢাকা। 20 ওভারে সবকটি উইকেটের বিনিময়ে মোহাম্মদ মিঠুনরা তুলেছে 122 রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাতে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ঢাকার শুরুটা ভালো হতে দেননি চট্টগ্রামের পেসার শরীফুল ইসলাম। পাওয়ার প্লেতেই 2 ওপেনার্সকে সাজঘরে ফেরত পাঠান তিনি। আউট হওয়ার আগে সাইফ হাসান 1 ও জুবাইদ আকবরী 2 রান করেন। চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার তানভীর ইসলাম 4 ওভার বল করে মাত্র 8 রানের খরচায় সর্বোচ্চ 3টি উইকেট নেন তিনি। আর 18 রানের খরচায় 3টি উইকেট নিয়েছেন শরীফুল ইসলামও। এছাড়া শেখ মেহেদী হাসান 2টি ও আমির জামাল 1টি করে উইকেট নেন।
এই ছিল আমাদের আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।